আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ মেরে দেখা দিবেন নিয়ে এই গৌনবীজে কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 বনের যত পশু গজন ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়া দিত গা আই গনবীজে কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 খুব আল্লাহ যেমন আল্লাহ করৌ জপনা। আল্লাহ খুব আল্লাহ যেমন আল্লাহ করৌ জপনা। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ খুব আল্লাহ যেমন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 গাছবি দেখাও তরুণাত আল্লাহর জিকির করে তারা। গাছবি দেখাও তরুণাত আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ খুব আল্লাহ করে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ খুব আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ খুব আল্লাহ যেমন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ করে মন আল্লাহ করৌ জপনা। আল্লাহ 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 আইসো ভবে যাইতে হবে
আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরো না আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির বইল না আল্লাহ আল্লাহ জালাল আল্লাহ করম জগনা যা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ করে মন আল্লাহ করম জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার নামাজের দিনে কেউ যদি উত্তমতার সাথে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে মসজিদে এসে পায়ে হেঁটে মসজিদের প্রথম কাতারে বসে খুব আদব এবং বিনয়ের সাথে বসে ইমাম সাহেবের খুতবা শুনে সালাত আদায় করে এবং খুব আদবের সাথে পায়ে হেঁটে আবার বাড়িতে ফিরে যায়, সুনান তিরমিজিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল রোজা এবং নফল সালাতের নেকি ওই বান্দার আমল নামায় লিখে দেবে। কত বছর? 1 বছর। সুনান তিরমিজির কিতাবুল আসকারে বাবু ফাদাইলুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলতের মধ্যে আসছে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকির যারা অত্যধিক পরিমাণে করবে আল্লাহ 99 প্রকার বালা এবং মুসিবত থেকে তাকে নিরাপত্তা দান করবে। একসাথে জোরে বলি সুবহানাল্লাহ। আমলগুলি আপনারা করার চেষ্টা করবেন। প্রিয় মুহতারাম উপস্থিতি, রাসূল করিমের প্রত্যেকটা সুন্নত আপনারা খুঁটে খুঁটে বেছে বেছে করার চেষ্টা করবেন। আকাইদে আহলে সুন্নাতুল জামাতের উপরে দায়েম এবং কায়েম রাখবেন। বলেন, মৃত্যু আসবে কিনা? যে মাটির উপরে আমরা আজ বসে আছি, আগামী দিনে মাটির নিচে আমাদের ঘর হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। চলো, যেহেতু কবরে যেতেই হবে, 2টা জিনিস কবরে নিতে হবে। 1 নম্বর ঈমান, আকাইদে আহলে সুন্নাতুল জামাত। 2 নম্বরে আমলে সালেহা, উত্তম আমল, উত্তম কাজ, ভালো আমল। এগুলি আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে। অতএব আমরা কালক্ষেপণ না করি, কার্পণ্যতা না করি। আল্লাহ প্রত্যেকটা ভাইকে এবং বোনকে আমল করার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দোয়া তো একবার করছি, আবারও করতে হইব। আচ্ছা, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। শোনেন, এই সময়ের দোয়াটা কবুল হয়। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করল, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? নবীজি বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। মুসাফির হালতে দোয়া কবুল হয়। মাজলুমের দোয়া কবুল হয়। বাবা মার দোয়া কবুল হয়ে যায়।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। আবার বলে দেই, জাউফুল লাইলিল আখির শেষ রাতে দোয়া কবুল হয়। অতবুরুস সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। মজলুম অবস্থায় দোয়া কবুল হয়। মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। বাবা মার দোয়া কবুল হয়ে যায়। রোগগ্রস্ত অবস্থায় দোয়া কবুল হয় এবং কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। আজকে যারা সমাজ থেকে দোয়া উঠাইতে চায়, বেদাত বেদাত বলে যারা দোয়া বন্ধ করবে চায়, আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা। কথা কন না কেন? আমরা বেদাতি না হেরা? জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দোয়া করবো, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আব্বা আম্মার জন্য, মরহুমদের জন্য দোয়া করবো। তাহলে ফরজ নামাজের পরে দোয়া চলবে, মাহফিলের পরে দোয়া চলবে। একসাথে বলি না আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি। আল্লাহ, আমি একজন মুসাফির মানুষ, তোমার এই মায়ার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, উলামা ইকরাম নিয়ে হাত তুলেছি, তলাবা ইকরাম নিয়ে হাত তুলেছি, মুরব্বানা ইকরাম নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি, পর্দার আলে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এই মজলিসের মধ্যে আমি সবচাইতে বড় নাফরমান এবং আমি সবচাইতে বড় নিকৃষ্ট। আল্লাহ, তুমি মনিবের আসমানের সবাইকে নিয়ে হাত তুলছি। আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়াটুকুন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও। জান্নাতুল বাকি, মুআল্লা, বদর, উহুদ, খন্দক, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালায় পৌঁছাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, এই জমিনের মাটির নিচে তোমার যত ওলি আল্লাহ, নুজাবানু, আখির আবদাল, যে যেখানে ঘুমায় গেল আল্লাহ, সকলের খেদমতে তুমি দয়া করে পৌঁছে দাও। আল্লাহ, হাত বাড়াইছি, আমাদের কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, হতভাগা কেউ মাও নাই বাবাও নাই। রব্বুল আলামিন, আমার ভাই বারবার মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ, অনেকে মা বাবার কথা মনে করে চোখের পানি ফেলে দিয়েছে। প্রচন্ড শীতের মধ্যে কতবার মার কোলের মধ্যে পায়খানা পেশাব করে দিয়েছে। আল্লাহ, মা লাথি মেরে ফেলে দেন নাই, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা সারা রাত্র আদর করে চুমায় চুমায় ভরে দিয়ে কোলের মধ্যে রেখে মা আমাদেরকে ঘুম পাড়াইছে। আল্লাহ, যার ঘরে মা নাই সে জানে মা কি জিনিস, যার ঘরে মা নাই সে জানে মা কি নিয়ামত। রব্বুল আলামিন, তাহাজ্জুদের সময় হাত বাড়িয়েছি, পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তখন আমরা তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি। আল্লাহ, এখন যদি ফিরায় দাও আমরা কোন জায়গায় হাত বাড়াবো? আল্লাহ, তুমি যদি ফিরায় দাও আমরা কার কাছে হাত বাড়াবো? আল্লাহ, তুমি যদি মাহরুম করো কোথায় যে হাত বাড়াবো? আল্লাহ, ভিখারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে, ভিখারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে। আল্লাহ, মাহফিল যারা সাজাইলো, মাহফিল যারা করলো, এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সদস্য, এলাকাবাসী, মহল্লাবাসী, মা বাবার জন্য যারা দোয়া চাইলো, সবার আব্বা আম্মার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি
সগীরা। বলছো তুমি কোরআনে মা বাবা যেন কান্দে না কবরে। আল্লাহ এই মাহফিল যারা সাজাইছে সবার মনের তামান্নাগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ। তোমার দরবারে হাত বাড়াইছি, আসমানি জমিনি হাওয়াই রুহাই বালা থেকে অঞ্চলের মানুষকে হেফাজত করো আল্লাহ। সবাই মিলে মিশে থাকতে পারে সেই তৌফিক তুমি সবাইকে নসিব করো আল্লাহ। আল্লাহ যার কোনো অভাব আছে তুমি অভাবগুলি দূর করে দাও আল্লাহ। যিনি বেমারি বেমার শেফা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ অবশ্যই তো মউতের ডাক আসবে, তার আগে তোমার হাবিবের জিয়ারত আমাদের বারবার নসিব করিয়া দাও। ইউনুস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া। ইউনুস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া। আমার করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো। দুনিয়ার মানুষ যেদিন কবরে বিদায় জানাবে মালিক, পৃথিবীর কেউ সেই দিন আপন হবে না, সবাই পর ভেবে চলে আসবে। আমার কে আপন, তুমি ছাড়া কে আছে মালিক। সেই দিন আমাদের আপন তুমিও তোমার হাবিব আপন হইয়া যাইও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিদায় যখন আসবে, সাকারাতের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। কঠিন এই সময় মধুর জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দাওয়াত গ্রহণ করে আগামী 9 জানুয়ারি ত্রিপুরা যুব আন্দোলনের উদ্যোগে এক বিশাল শাহের আলোচনা সম্মেলন। ওই সম্মেলনে আল্লামা আবুল কাসিম নুরি সাহেব, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, ওমর ফারুক নাঈমি সাহেব এবং উত্তরপ্রদেশ থেকে আল্লামা ফয়জান রেজা আজহারি সহ অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ আনবেন। আপনারা সকল উপস্থিত। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।